অর ডাই। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনালে মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমবারের মতো আবাহনীর দায়িত্ব নিয়েই দলকে শিরোপার দৌড়ে শীর্ষে রেখেছেন হেড কোচ হান্নান সরকার। শক্তিশালী মোহামেডানের বিপক্ষে শিরোপা জিততে একেবারেই প্রস্তুত তারা। তবে নিষেধাজ্ঞায় পড়া মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের এমন গুরুত্ব ম্যাচে না থাকায় আবাহনীর এই কোচ কিছুটা হতাশই বটে। মঙ্গলবার মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মুখোমুখি হতে যাচ্ছে। তার আগে সোমবার গণমাধ্যমে কথা বলেছেন আবাহনীর কোচ হান্নান সরকার। হৃদয়ের প্রসঙ্গ আসতেই জানালেন, যা হয়েছে দুঃখজনক। এ প্রসঙ্গে তিনি বলেন, হৃদয় বেসিক্যালি খুবই অ্যাটাকিং একজন প্লেয়ার, সবসময় জিততে চায়, সবসময় চ্যাম্পিয়ন হতে চায়। তার সেই মানসিকতা অনেক আগে থেকে আমি জানি এবং হৃদয়ের সঙ্গে আমার খুবই ক্লোজ একটা অ্যাটাচমেন্ট আছে। একসময় অনূর্ধ্ব-19 দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন হান্নান। স্বাভাবিকভাবেই হৃদয়কে খুব ভালোভাবেই চেনেন আবাহনীর বর্তমান এই কোচ। হৃদয়ের ইস্যুতে তিনি আরও বলেন, প্রথম যেটা ব্যান্ড হয়েছে তারপরও আমার তার সঙ্গে কথা হয়েছিল। লাস্ট যেটা ইনসিডেন্ট হলো সেটা আসলে আমি নিজেই একটু আপসেট হয়েছি যে আসলে আবার এটা হওয়াটা আমি মেনে নিতে কষ্ট হয়েছে। বাট হৃদয় বেসিক্যালি জেতার জন্য খুব অ্যাগ্রেসিভ থাকে। অনেক সময় আমরা জানি যে প্লেয়াররা হিট অফ দ্য মুভমেন্টে অনেক সময় অনেক ইনসিডেন্ট করে ফেলে, যেটা হয়তো সে জানে করবে না, কিন্তু ওই মুহূর্তে হঠাৎ করে ঘটে যায়, যেটা আমাদের লাইফেও হয়েছে। আমিও জীবনে সাসপেন্ড হয়েছি। তবে সব ছাপিয়ে হান্নানের এক এবং একমাত্র লক্ষ্যই এখন দলকে শিরোপা জেতানো। এ প্রসঙ্গে তিনি বলেন, প্ল্যানিং বলতে আমরা আসলে পুরো টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যেভাবে শুরু করেছিলাম, 16টা ম্যাচ খেলবো, সেটা একটা প্ল্যানিং ছিল। লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতেই হবে, সুপার লিগ কোয়ালিফাই করেছে। ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে, ফাইনাল স্টেজে চলে গিয়েছে। অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম। এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ। প্লেয়াররাও এক্সাইটেড, কালকের দিনটা কখন আসবে, কখন খেলা শুরু হবে এবং দিন শেষে 4:30-5টার সময় কখন ট্রফিটা হাতে নিবে। চলমান লিগে মোহামেডানের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে আছে আবাহনী। এ ম্যাচে আবাহনী জিতলে শিরোপা তারাই ধরে রাখবে। তবে মোহামেডান জিতলে দুই দলেরই পয়েন্ট সমান হবে। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় মোহামেডানের হাতেই উঠবে শিরোপা। আর বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে শিরোপা উঠবে আবাহনীর হাতেই। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।